السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم. وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. सारे आलम के लिए जो पालने वाला खुदा, सारे आलम के लिए जो पालने वाला खुदा, सब तुम्हारे वास्ते है
जुमला तहमीद व सना सब तुम्हारे वास्ता है, जुमला तहमीद व सना ला इलाहा इल्लल्लाह 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 আসমান মালিক জয় আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে গত জুমা থেকে জুমা পর্যন্ত দীর্ঘ নেক হায়াত দান করেছেন, হায়াতে তয়্যিবা দান করেছেন। আল্লাহ তাআলা যদি কাউকে অসুস্থ রাখতে চান, সে কখনোই সুস্থ থাকতে পারবে না। এই ইয়াকিন কি আমাদের আছে? এই ইয়াকিন আমাদের অন্তরে রাখতে হবে। আল্লাহ যদি কাউকে খাওয়াতে চান, তাকে কেউ না খাইয়ে রাখতে পারবে না। আল্লাহ তাআলা যদি আমার জন্য একবেলা গোশত বরাদ্দ রাখেন, ওই আমার রিজিক যে গোশতটা আছে এটা কেউ আটকিয়ে রাখতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে তিনি লালন পালন করতেছেন। এটা করার পেছনে আল্লাহ তাআলা বিরাট বড় একটা উদ্দেশ্য রয়েছে। দেখুন, উদ্দেশ্য কেন বা থাকবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যতগুলি মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চাইছেন তো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন কুন হও, ফায়াকুন, সেটি হয়ে যায়। আল্লাহ বলবেন তো কুন, সুতরাং ফায়াকুন, ফায়াকুন, সুতরাং সেটি হয়ে যায়। কিন্তু মানব জাতিকে আল্লাহ তাআলা কেন বানাইলেন? মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন, এবং এই মানব জাতিকে আল্লাহ তাআলা সবার থেকে দামি করে সৃষ্টি করেছেন। এই মাখলুককে, এই সৃষ্টি জীবটাকে আশরাফুল মাখলুকাত বলা হয়। আল্লাহ তাআলা সবচেয়ে দামি করে মানুষকে বানিয়েছেন। আল্লাহ তাআলা মানুষের প্রতি বড় একটা আশা রয়েছে যে তারা আমার ইবাদত করবে। সেজন্যই তো ভাই, মানুষকে যখন আল্লাহ বানিয়েছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগণের সাথে একটা পরামর্শ বৈঠক ডাকলেন। যদিও আল্লাহ তাআলার জন্য সেটা প্রয়োজন ছিল না। আল্লাহ যদি মানুষ সৃষ্টির বেলায় বলতেন কুন ফায়াকুন, আল্লাহ তাআলা যদি বলতেন হও, সুতরাং হয়ে যেত।
কিন্তু আল্লাহ কেন মানুষের বেলায় পরামর্শ করলেন? আল্লাহ তাআলা মানুষকে সম্মান দিতে চেয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আকাশে মাটির নিচে, অর্থাৎ এক কথায় উত্তর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যতগুলো মাখলুক সৃষ্টি করেছেন, এই সমস্ত মাখলুককে সৃষ্টি করার উদ্দেশ্য হলো মানুষের খেদমত করা। আর একমাত্র মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। উদ্দেশ্য পরিষ্কার। আল্লাহ তাআলা সূর্যকে বানিয়েছেন মানুষের খেদমত করার জন্য। আল্লাহ তাআলা চন্দ্রকে বানিয়েছেন মানুষের খেদমত করার জন্য। আল্লাহ তাআলা বাতাসকে বানিয়েছেন মানুষের খেদমত করার জন্য। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা প্রাণীকে বানিয়েছেন মানুষের খেদমত করার জন্য। আর মানুষকে আল্লাহ বানিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই কথাটাই আল্লাহ কোরআনের ভাষায় বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে এমনি সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি এজন্য করেছেন যে তারা আল্লাহ তাআলার ইবাদত করে। আল্লাহ তাআলা এত মাখলুক সৃষ্টি করেছেন যাদের সেবা যত্ন সমস্ত মাখলুক করে না। আকাশের মধ্যে আপনি যদি আকাশের উপরে যান, আকাশের উপরে যদি কারোর চক্ষু যদি আল্লাহ তাআলা এমন পাওয়ার দিত যে সে আকাশটাকে দেখতে পেত, তাহলে সে এটা স্পষ্ট ভাবে দেখতে পারত এক আঙ্গুল পরিমাণ জায়গা আকাশে খালি নেই যেখানে আল্লাহ তাআলার ইবাদত করতেছে। কেউ রুকু করতেছে, কেউ সিজদা করতেছে, কেউ তাসবিহ করতেছে। তো আল্লাহ তাআলা এদেরকে বানাইছেন আমাদের আগেই। যারা ফেরেশতা এদেরকে আল্লাহ আমাদের আগেই বানিয়েছেন, কিন্তু এরপরেও আল্লাহ তাআলা এমন একটা জাতিকে বানাতে চাইলেন যারা আমার গুনাহ করবে, আমার নাফরমানি করবে এবং আমার কাছে আবার মাফ চাবে, ক্ষমা চাবে, তাওবা করবে। এমন একটা জাতিকে আল্লাহ বানাতে চাইলেন। সেই জাতিটাই হচ্ছে মানুষ। সুতরাং আমরা দুনিয়াতে আসছি, সেই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা এই যে মানুষ জাতি সৃষ্টি করলেন, এই মানুষ জাতি সৃষ্টি করার পরে এই জাতির মধ্যে আল্লাহ তাআলা দুইটা শ্রেণীর মানুষকে সবচেয়ে বেশি উন্নত মর্যাদা দিয়েছেন। অন্যতম মর্যাদা আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে দিলেন। মানুষ তো পৃথিবীতে অনেক আছে। এই কথাটাই আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালা আয়াত নম্বর 11-তে আল্লাহ বলেন,